উত্তর কলকাতা। সেই সময় মানুষের ঘুম ভাঙত অল ইন্ডিয়া রেডিওর প্রভাতী সুরে। চায়ের কাপে হালকা চুমুক লাগিয়ে আনন্দবাজার পত্রিকার খবর পড়তে পড়তে বিনোদনের মাধ্যম বলতে মিনার্ভা থিয়েটার আর ফেসবুক ও নেটফ্লিক্সের দাপটে সেই সব ঐতিহ্যগুলো কখনো হারিয়ে যায়নি। রকে বসে আড্ডা আর ঘরে গিয়ে তাস ক্যারাম খেলা কিংবা মায়ের হাত ধরে নাচের স্কুলে যাওয়া তখনকার বাঙালি জীবনের অত্যন্ত সাধারণ কিছু ঘটনার পটভূমিতে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচনা ভাড়াটে চায়। বাংলার শিশু সাহিত্যিক পরিচিত একটি নাম নারায়ণ গঙ্গোপাধ্যায়। তিনি সৃষ্টি করেছেন টেনিদার মতো অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র, যা বহুদিন ধরে শিশু ও কিশোরদের আনন্দ দিয়ে এসেছে। এছাড়া তিনি রচনা করেছেন বহু উপন্যাস, গল্প, নাটক। সব ঠিকঠাক বেরিয়েছে তো? সবকিছু খোলসা করে লিখেছিস তো? সে আর বলতে হবে না দাদা, একেবারে জ্বালানি ভাষায় লিখে দিয়েছ। এই ভাড়াটে চাই একখানি অতি মনোরম ঘর, পূব দক্ষিণ দিয়া প্রচুর বাতাস আসে, ভাড়া অতি সুলভ, 70 খোঁজ করু, 32 2 পাঁচুরাম গোলদার লেক। আবার অত লিখতে গেলি কেন? আবার বেশি পয়সা চেয়ে বসবে। তুমি বুঝছো না কাকা, বড় মাছ ধরতে হলে ভালো করে টোপ ফেলা যায় তো। কিন্তু বলছিলাম কি কাকা, আবার কি বলবি? বলছিলাম কেন নিচের তলা ভাড়া দিয়ে আবার বাইরের লোক ডেকে আনছো? তোমার তো টাকার অভাব নেই। দেখো পাড়ায় একটা ভালো লাইব্রেরি নেই, ঘরটা যদি দিতে একটা লাইব্রেরি হতো, 10 জনের উপকার হতো। লাইব্রেরি? শুনে আমার অঙ্গয় করে জল হয়ে গেল। কি হবে ওইসব সাইবর্ষ পড়ে? কালকে উদ্ধারটা হবে? হ্যাঁ, শুধু পাকামি বই তো কিছু শিখবি না। এই আমাকে দেখ না, পড়ার মধ্যে পড়ি শুধু খবরের কাগজে শেয়ারের দল, ব্যাস। আর দেখতে হয় না ঈশ্বরের কৃপায় মাসে না থাক। আবার ইনকাম ট্যাক্সের বাবুরা কোথায় থামা মেরে বসে আছে। হ্যাঁ, দেখ না তোদের এই হাবুদার তো ফার্স্ট ক্লাসে পড়ে পড়ে চোখ তো প্রায় কানা। আর মাসে সাথে পায় কত? 150। লাইব্রেরি? কিন্তু কাকা এই লাইব্রেরি মানে তো জ্ঞান, মানে আলো। বকিছি আলো? তাহলে তো হাবুদারদের বাড়িতে 512 লাইট জ্বলতো। দেখে আয় না, ইলেকট্রিকের বিল দিতে পারেনি বলে কানেকশন কেটে দিয়েছে। যা যা, এখন নিচে যা। ভূপেন্দা আছো? হ্যাঁ আছি। কে এলো আবার দাদা বাতাতে? তারপর ভূপেন্দা সব ভালো? তোমার গেটে বাচ্চা ভালো, আর ওই দুটো দাঁত নড়বড় করছিল তুলে ফেলেছো তো? আর তোমার ওই অম্বলের ব্যারামটা এখন? থামুন 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 রামনাথ বাবু, এতদিন তো শুধু ওই আপনি আর মশাই বলেই কাটালেন। আজ হঠাৎ দাদা উনি ধরেছে যে? এতকাল অপরাধ করেছি ভূপেন্দা, আজ টের পেলুম হাজারো একজন মান্যিগণ্যি লোক, পাড়ার মাথা, কাজে বুদ্ধিতে, রূপে গুণে, হ্যাঁ রূপে গুণে সূর্যে বীর্যে এক অদ্বিতীয় পুরুষ। শুধু দাদা কেন, ওকে তো ভালো কথা। দেখুন রামনাথ বাবু, আপনাকে তো আমার হাড়ে হাড়ে চেনা আছে। বিনা কারণে এতখানি কথা বৃষ্টি আপনি করবেন, এটা কিন্তু আপনার ধাতে সয় না। আপনার
মতলবটা কি খুলে বলুন দেখি। ছি 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 ছি। মতলব আবার কি হবে? পাড়া প্রতিবেশী একটু খোঁজ খবর নিতে আসা, এই মাত্র। তা বলছিলাম কি, আপনি আপনারা এই ঘরটাই ভাড়া দিচ্ছেন তো? হ্যাঁ দিচ্ছি, সেই জন্য তো বিজ্ঞাপন দেওয়া হয়েছে। তাই এলুম। আহ, না মানে ঠিক তা নয়, ভাবলুম দাদা হচ্ছেন পাড়ার মাথা, সকালে একটু খবরটা নিয়ে যাই। তা বলছিলাম কি মানে আর মানে করতে হবে না, ঘরটা ভাড়া নিতে চান এই তো। দাদার যেমন কথা, দাদা হলেন পাড়ার মুরব্বী, আমাদের অভিভাবক। ভাবলুম দাদা কি আর আমাদের থেকে ভাড়া চাইবেন? ওই সন্ধ্যার দিকে 2-10 জন এসে বসবো, একটু তাস পাশা খেলা। ওঠে। দেখছো তো দাদা কি দিনকাল পড়েছে, দুদণ্ড রকে বসে গল্প করার তার, সঙ্গে সঙ্গে পুলিশ এসে গুন্ডা হয়ে তালা লাগাবে। তাই বলছিলাম যদি একটু বসার জায়গা পেতুম, একটু তাস টাস। আশা ইয়ে কাকা লাইব্রেরি তো পড়তে দিলে না, এখন এই পাড়ার অপর মাদের এনে তাসের আড্ডা বসিয়ে দাও। বসাচ্ছি কুড়ের মাথা শিবের মন্দিরে। দেখুন রান্না বাবু, বেড়ে যান এখান থেকে, বেড়ে যান বলছি। আমাকে বলছেন দাদা? হ্যাঁ হ্যাঁ আপনাকে বলছি, আর দাদাগিরি করে কাজ নেই। কি? বেরোন। আমরা পাড়ার লোক, আমাদের অপমান করলেন? ঠিক আছে মশাই, লোহা দিয়ে তো মাথা দিয়ে আসেননি, মরবেন একদিন, দেখবো তখন কে কাঁদ দেয়। দেখে নেবো আমরা, দেখে নেবো। ঠিক আছে ঠিক আছে, আর কাঁদ দেওয়ার দরকার নেই। তাহলে সব এক একটা ধারে বসে ভূত হয়ে ধার মটকাবো। হ্যাঁ? তা আবার আমার ঘরে কাছের আড্ডা বসাবে? এই বাবলি, কি কাকা? একটা কোটকা রেখে দে হাতের কাছে, এলেই তারা করবি। কোটকা? এই কোটকা কোথায় পাবো কাকা? আচ্ছা কাকা, তোমার ওই রূপবাজারে ছড়িটা নিয়ে আসবো? খবরদার খবরদার, ওই ছবিতে হাত দিবি নি। এই তো দিক থেকে চায় না, হঠাৎ কেউ যদি ছিনিয়ে নিয়ে চলে যায় তাহলে আমার দামি ছড়িটাই গেল। গুড মর্নিং। আগে হ্যাঁ, গুড মর্নিং। মে আই নো, মানে আমি কি জানতে পারি কই তুমি ট্রাক্টলা পাচ্ছ? আগে স্যার, তলা পাত্র তো এখানে কেউ নেই, তবে ইনি হচ্ছেন আমার কাকা ভূপেন তলাপাত্র। ও ইউ, আপনি? সো গ্ল্যাড টু মিট ইউ। ও আমি দুঃখিত, আই এম এক্সট্রিমলি সরি, আমি খুব দুঃখিত। আপনি তো বলছেন দুঃখিত হয়ে খালাস, আমাদের বাতের হাতটা এমন ভাবে ঝাঁকানি দিলেন না, আমার সারা শরীর এখন ঝিনঝিন ঝিনঝিন করছে। আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারিনি কিনা। যাক, লেটস গেট টু দ্য ওয়ার্ক। কাজের কথায় আর ইউ গোয়িং টু রেন্ট দিস রুম? মানে আপনি কি ঘর ভাড়া দিতে চান? সেজন্যই তো বিজ্ঞাপনটা দেওয়া হয়েছে। ওকে ওকে, কি রে কানাই, বলেন কর্তা, বলেন বলেন বলেন। দেখ তো এবার চলবে? আইয়া, চলবো চলবো চলবো, বলে চলবো বলে চলবো। তাহলে ওইটা কথা কি হয়েছে? কথা ওই কয়খান খুব কইরা দেওয়া লাগবো, খুব খুব না হইলে এই এত দুলান কুকুর এক লোকে থাকবো কেমন কইরা? কামড়া কামড়ি করে কুকুর তো বাবা দেবো না। কুকুর থাকবো না নাকি? এই কোনটায় থাকবো নাকি ঘরে? জানেন বাড়িগঞ্জে কর্তার কত বড় বাড়ি? এই বাড়ি ভাড়া দিয়া উনি আপনাদের এই করতে বন্ধুকে হাসাইবেন দিদিমণি, একেবারে হাসাইবেন। ঘর ভাড়া দিয়ে এসেছে। ক্যান হেল্প, উপায় নেই কিনা? 8টা কুকুর মশাই, দুটো গ্রেট ডেন, দুটো অ্যালসেসিয়ান, দুটো টেরিয়ার্স, দুটো পিকনিক। বুঝলেন? এই 8টায় মিললে যখন শিক্ষা শুরু করবো না, তখন টাকা পাইবেন যে সুকারি কয়। হেলে খাইতো কাই ওই মাঠাইবেন, মাঠাইন না ওই মেম সাহেবের লাগে না বাবুর একেবারে রাম রাবণের যুদ্ধ বাইতে গেল শেষে মেম সাহেব এখন লাঠি লইয়া এই বাবুরে তুলি তুলি মানে সাহেবের
এমন কেলাইলেন না। বড্ড বেশি কথা বলছিস। হ্যাঁ, পয়েন্ট প্লিজ। আসল কথাটা হলো বাড়িতে একটু ডিস্টারবেন্স, মানে একটু গোলমাল হচ্ছে কিনা, তাই ভাবছি কুকুরগুলো এখানেই থাকবে। হ্যাঁ মিস্টার তারাপত্র, চিন্তা করবেন না, ওই কুকুরগুলো দেখাশোনা করার জন্য একজন গুড কিপার, মানে একজন ভালো চাকরও থাকবে। মানে কুকুরকে ঘর ভাড়া দেবো? কুকুরে না, এই কর্তারে মানে সাহেবের। কাল যদিও মেম সাহেব না, সাহেবের কুকুর কইছে তাইও দেখে আমার সাহেবের কুকুর না এটা মানুষই ইউ শাট আপ। হাই বক করছিস। হ্যাঁ, বলছিলাম কি, আই লাইক টু এনগেজ দিস রুম ফর মি, মানে আমি এ ঘর ভাড়া নিতে চাই। তাহলে মিস্টার তারাপত্র, আজ বিকেলে মাফ করবেন, ওই কুকুর টুকুরের জন্য আমি ঘর ভাড়া দিতে পারবো না, আপনারা আসতে পারেন না। 8টা কুকুর, কি ভালো কামড়ালে তো জল রক্ত। কুকুর কাকা দাঁতে অ্যান্টিসেপটিক দেওয়া আছে, ও কিচ্ছু হবে না। তুই থাম। দেখুন মশাই, কুকুরের জন্য আমি কিছু করতে পারবো না, আপনারা আসতে পারেন না। ভুল করতে আছেন, কিন্তু মহা ভুল করতে আছেন। আরে বসে এগুলো কি আপনি ওই রাস্তা কুকুর পাইছেন নাকি? এগুলো রাস্তা দিয়ে কুত্তা না, এগুলো আমি পিছনে না মাসে 500 টাকা খরচা হয়, সেটা কি আপনি জানেন? হ্যাঁ, শেষে পাইবেন তো একটা ওই কেরানি ভাড়া একটা গরিব। আপনাইতে শোনে ওকে মুছো বাপু, ও হবে না এখানে। এই তোমার শাহে বা কুকুর নিয়ে অন্য কোথাও যাও, আমরা কোনো গরিব কেরানিকেই নয় ভাড়া দেবো। হ্যাঁ, অলরাইট, ঠিক আছে, চল কানাই। চলেন। ভুল করলেন, কিন্তু কয়েছিলাম মহা ভুল করলেন। 12 বইটা ভাগ্য দেখবেন, আমরা আবার আসুমাত্র বুঝলেন? বাড়াইতে চাই বাড়া দাও না, আসতে হবে না। আমি তো দেখেছি পারলি কি বিরাট করে লোক সব বলেছিল কুকুরের জন্য ঘর ভাড়া নেবে। ও দুনিয়াটা দিনের মধ্যে কি হচ্ছে বলতে কি যাচ্ছে তাই। তুমি জানো বাবা, নিহাত প্রাণের দায়ে এসেছিল। এদিকে কুকুর পুষে শাড়ি কাজা, ওদিকে গিন্নির লাঠি ছুটে এসেছিল আর কি। তবে কাকা দয়া হওয়া উচিত ছিল। দয়া? হ্যাঁ, এমন ঠাকুরে দিয়েছেন আমার ভেতর হাতটা যে সারা শরীর এখনো ঝিনঝিন করছে। এই খুনেলো ওকে ভাবলি, খুনেলো। এই ভাবলি কি কাকা? শোন, দোকান থেকে 4 আনা জিলিপি কিনে নিয়ে আয়। জিলিপি? বুঝলি? হ্যাঁ, এই নে। দাও। এই নে। আর শোন, হ্যাঁ, একটা ভাও নিয়ে আসবি। ঠিক আছে, চেষ্টা করবো। ওহ, তুই জন্য ঘর ভাড়া নেবে? সব কত? দুনিয়ায় যে কত রকম মানুষ থাকে, আশ্চর্য। আপনারা? আমরা হচ্ছে মহিষমর্দিনীর অপেরা পার্টি। ওই মহিষমর্দিনী কি বললেন? অপেরা পার্টি মানে যাত্রার দল। তা যাত্রার দল এখানে কেন? আজকে শোভাবাজারে ছিল, বাড়িওয়ালা রিজেক্ট করেছে, তাই ভেবেছি এখানেই আসতে। মানে এখানে? হ্যাঁ, বেশ পছন্দ হচ্ছে জায়গাটা। শুনো, আজকাল আরো একটা নতুন দল হয়েছে, মহিষাসুর নাসিনী অপেরা। খবরদার, ওদের বিশ্বাস করবেন না, ওরা জাল, আমরাই আসল। ওসব আসল নগর বুঝি নাই। যাত্রার দলকে আমি ঘর ভাড়া দেবো না, ব্যাস। দেবেন না মানেটা কি? আমাদের দলের খাতির কত জানেন? আমাদের দলের এক একজন মহিলাদের কত করে মিডিল আছে সে খবর রাখেন? এই শোন, মুখে বললে বোধহয় স্যারের পেত্তয় হবে না, বুঝলি? একটু দেখিয়ে দিতে হচ্ছে। সেই রাবণ বিলাপ পালায় রাবণ আর সুপুনাখার সিনটা একটু দেখিয়ে দে তো। ঠিক আছে, দেখাবো। দেখা। মিউজিক দে। লোকে বলে তুমি দিক বিজয়ী,
ডাকিও না ধাতা, ডাকিও না মোরে, হেন জ্বালা সহে না পর। ঝাঁপ দিব ওই জলধির মাঝে, চূড়াই ওই প্রাণের আগুন। স্থির হও, ধৈর্য ধরো ক্ষণকাল, মহাবীর দর্শনা নাম, চালাকি আমার সেরে, রাম লক্ষ্মণের অনিব বাঁধিয়া, কাটিয়া কুটিয়া, চচ্চড়ি অম্বল ঝোল, রাধিব নিশ্চয়, খাইব উদর ভরি, পার পর। আপনারা এই ঘর থেকে যাবেন কিনা আমি জানতে চাই। চুপ করো তো মশাই। আচ্ছা বেরো সিদ্ধান্ত, আপনি সমস্ত ফিলিংসটাই নষ্ট করে দিলেন। দেখুন ভূপেনবাবু, রিহার্সাল সময় ডিস্টার্ব করবেন না, গান মাইকে দাঁড়ান। আমি পুলিশকে খবর দিচ্ছি। না রে, আমাদের চলে যাওয়া উচিত কি বলিস? সব বেরোস, সমস্ত ফিলিংসটাই নষ্ট করে দিলি, বুঝলি? এই চল, আমরা চল। আয়, শোনো, দাঁড়া। আরে এই যে মশাই, শুনে রাখো, মনে রাখবে আমাদের এই মহিষমর্দিনী অপেরা পার্টি হচ্ছে খাঁটি, আদি এবং অকৃত্রিম। ওই যে মহিষাসুর নাসিনী আছে না, ওদের পাত্তা দেবে না, ওরা যান। চল, 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 চল। ঠিক আছে ঠিক আছে, আসুন আপনারা। এইসব ঘুরে কান্না শুরু হয়েছে। যাত্রাবাড়ি বাবারে, কি সাংঘাতিক। আরে সব লিটা আবার গেল কোথায়? সে জিলিপি কিনতে গিয়ে পুরো হয়ে গেল নাকি? কি চাই? আমাকে চেনো না, মোহাম্মদ খান। পোশাকে আছি বলে তুমি আমাকে চিনতে পারছো না। তুমি কি আমার এতদিন রূপ পেয়েছো মমতাজ খান? পেল্লি, তোমার এত বড় সাহস যে তুমি আমার স্বাদের তাজমহল ভাড়া দিতে চাও? কি বিগো? কি কাপড় দেখেছে? চোপড়া, চোপড়া বাতরি, এখনই আমার গর্দান নেব। কার সাথে কথা কইছো জানো? জানো আমি কে? এই সারে হিন্দুস্তানের বাদশাহ, শাহেনশাহ শাহজাহান। দিন রাত আমি দাক্ষিণাত্য ভ্রমণে বেরিয়েছি, আর সেই ফাঁকে তুমি আমার স্বাদের তাজমহলে ভাড়াটা বসাতে চাও? আলহামদুলিল্লাহ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। বেরোবো, বেরোবো আমার এই তাজমহল থেকে? ইনশাআল্লাহ বেরোবো। এখনই তোমায় কতল করে ফেলবো। দাবার খা, দাবার খা, দাবার খা। কোথায় কোথায় গেল দাবার খা? দাবার খা, এই তো দাবার খা এসেছো। উজবুক নৌকাতে গর্দান নাও এক্ষুনি। রাজভোগ, রাজভোগ এনেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আগে খেয়ে আসি, তারপর এই মহব্বতে বিচার করবো। খেয়ে আসি, খাই। কি মজা, কি মজা। গেল 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 গেল, চামড়া মাথা দিয়ে দিয়ে চলে যাবে। চারণার জিলিপি নিয়ে চলে গেল, তো গাড়ি গাড়ি দেখি। এই ঘরে ঢুকতেই তো মাথায় ট্যাঙ্গায় কি সব হয়ে গেলে খপ করে আমার হাত থেকে তোমারটা কেড়ে নিল। আচ্ছা কাকা, কে ও? সম্রাট শাহজাহান। শাহজাহান? হ্যাঁ, তার সাদের তাজমহল ভাড়া দিচ্ছি দেখে আমার গর্দান নিতে এসেছিল। সকাল থেকে কি পাগলের কারবার, আমাকে শুদ্ধ পাগল করে দিয়ে গেল। কাকা, ও কাকা, আরেকটা জিলিপি নিয়ে না থাক, আর দরকার নাই। নমো নারায়ণ।
ইনি হচ্ছেন আমার সহধর্মিণী বৈষ্ণবী বিশাখা দাস। আমরা আপনার ঘরটা ভাড়া নিতে এসেছি। তা বেশ, বসুন বসুন। আগে বসার দরকার নেই, দাঁড়িয়েই কথাটা শেষ করি। আমরা স্বামী স্ত্রী একেবারে নির্ঝঞ্ঝাট, ছেলে পুলে নেই, একটু শান্তিতে সাধন ভজন করতে চাই, তাই আসা। সে তো ভালো কথা, আমিও নির্ঝঞ্ঝাট ভাড়াটাই চাই। তা ভাড়া কিন্তু 40 টাকা। তা হোক, তা হোক। শ্রীকৃষ্ণের ইচ্ছে সামান্য ব্যবসা বাণিজ্য আছে, আপনাকে 6 মাসের ভাড়া আগাম দেবো। কথাটা কি জানেন, আমরা একটু শান্তিতে থাকতে চাই, আর কিছু না। তা বেশ, সেটা খুব ভালো কথা। আমাদের এখানে কোনো রকম গোলমাল নেই। তাহলে ঘরটা এইভাবে কি ভাড়া দেওয়া যায়? দেখো দাদা, তোমার ঘর, তুমি যা ইচ্ছে করো। বেশ। আমার আর কি বল। তাহলে সব দিকটা একটু ভালো করে দেখে শুনে নিন। ওইদিকে হচ্ছে কল ঘর, ওইদিকে কল ঘর, আর ওইদিকে একটা ছোট বারান্দা, ওখানে রান্নাও করতে পারবে। বাহ বাবা বাহ, চমৎকার। শ্রীকৃষ্ণের ইচ্ছে সব তো ভালোই দেখছি। আমরা একটু শান্তিতে থাকতে চাই, এরকম একটা জায়গায় আমরা খুঁজছিলাম। তা ওগো, কি বলো, এতেই তো আমাদের খুলিয়ে যাবে? কুলোতে তো হবেই, এর চাইতে বড় বাড়ি আর এনে দেবে না তো তুমি? হ্যাঁ, তুমি যা হারতে পড়। বোঝে না, বোঝে না। অপব্যয় কি ভালো? অল্পেতেই শান্তিতে থাকতে হয়, তাই না? তাহলে এই জানলার পাশে আমাদের শর্টকাটটা রাখা হোক। কই দেখি। মরণ, কি বুদ্ধি আমার! জল্লার কাছে শোবো, আর আপনি চড়ে এসে আমার গয়না ধরে টান দিয়ে রাখি। তা আমি বলছি খাটে ধারেই থাকবে। আহা, খাট ওখানে থাকবে, ওদিকে তো জানলা নেই, গরমে প্রাণ যাবে। আরে কি আমার শখের প্রাণ করে পারবে, একটু গরমেই প্রাণ চলে যাবে। প্রাণ যায় যাক, আমি বলেছি খাট ওধারেই থাকবে। শোনো বিষয়, আমি বলি খাটটা এখানেই থাক। খবরদার বলছি, খাট সরিয়ে চোখে খুঁড়ো করে হয়ে যাবে। এই বলে দিলাম তোমাকে। আচ্ছা, আমরা এখনই কেন এত ঝামেলা করছে? আগে সব ঠিকঠাক হোক, জিনিসপত্র নিয়ে আসুন, তারপরে নয় ভাববেন যে খাট কোথায় থাকবে। এই, তুমি খাও তো বাবু। এইরকম বিরক্ত কখনো দেখিনি। দেখছে স্বামী স্ত্রীতে কথা কইছি, তার মধ্যে ফুল কাটছে। খাও তুমি কাকা, থেমে যাও। ওনারা স্বামী স্ত্রী শান্তিপূর্ণভাবে আলোচনা করছেন, তুমি ওর মধ্যে লাগানোর চেষ্টা করো। আমার ইচ্ছে খাট এখানেই থাকবে। না, আমি বলছি খাট ওধারেই থাকবে। সাবধান বিশাখা, আমি তোমার স্বামী, মুখে মুখে তর্ক করবে না। কি কি বললে? মুখে মুখে তর্ক করবে না? তবে হতো না না। ভেবেছো কি? হ্যাঁ, তুমি আমাকে অন্য বাড়িতে এনেছো বলে চাকরি তাই করবে? হ্যাঁ, ভেবেছো কি? তোমাকে আমি দেখাচ্ছি মজা। এই তর্ক করবে না? দাঁড়াও, দাঁড়াও, এখন বারুণ ভাই তো বারুণ? একটা বারুণ? দাঁড়াও, একটা বারুণ খুঁজে নিয়ে আসছি, তারপর আমি দেখাচ্ছি তোমার কি হয়। দাঁড়াও, বারুণ কোথায় গেল রে? আপনারা কি করছেন নাকি? কি করছেন কি? ওনারা শান্তি চাই কাকা, তারই হরা দিচ্ছে। বলে, ওরা আস্তরিয়া কি আমার একদিন। কাকা, কাকা তুমি ওরে বাপ রে বাপ, ভাই, Thank you.
এই রোজেরও দেখছি ও কোথায় পালানো, পালাবে, দেখি ও কোথায় পালানো। বড্ড লেগেছে কাকা, ডাক্তার ডাকবো? আর কাটা গায়ে নুনে ছিটে দিতে হবে না, যা। উফ, কি সাংঘাতিক, কি সাংঘাতিক। আমার পিঠটা করে চিবি চিবি করে উঠছে, সারা পিঠে আর কিছু রাখেনি। উফ, শান্তির সংসার, নির্ঝঞ্ঝাট। উফ, কি বাবা রে। কাকা, ঝঞ্ঝাট নেই বলে যে ঝ্যাঁটা থাকবে না এমন কথা তো শাস্ত্রে লেখা নেই কাকা। বকেছি, যা যা জল নিয়ে আয়। আমার প্রাণটা বেরিয়ে যাও তোর। ঠিক আছে, যা। ঠিক আছে, ঠিক আছে, তুমি এখানে বসো, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। আমি জল নিয়ে আসছি, তুমি বসো। ও মশাই, এই ঘর কি ভাড়া দেবেন? হ্যাঁ, তা আপনি? আমার কথা আর বলবেন না। রবিবার সকালবেলায় বাড়িতে বসে যে কয়েকটা প্রবলেম পজল করবো, তা এত ছেলে পেলে সমানে তা ঘরটা খালি আছে তো কাকা? ঘর ভাড়া নিতে এসছে। তা ও মশাই, দাঁড়ান দাঁড়ান, কথা বলবেন না, ভাবতে দিন। কিছুতেই ঠিক হচ্ছে না। নেসেসারি পর্দাকাল কি হবে? এক্সপার্ট হবে কি এক্সপার্ট হবে? ও মশাই, ও স্যার, কেন ডিস্টার্ব করছেন? দেখতে পাচ্ছেন না ক্রসওয়ার্ড নিয়ে কেমন হিমশিম খাচ্ছি? এক্সপার্ট হবে কি এক্সপার্ট? তাও হতে পারে। দেশের জন্য এক্সপ্লয়েট করার লোকও তো দরকার। আচ্ছা, একটা ডিকশনারি আসুন তো। চেম্বার আনবেন কিন্তু, চেম্বার। ও কাকা, কে যে আমার ডিকশনারি চাইছে? আচ্ছা আপনার ব্যাপারটা কি বলুন তো? ঘর ভাড়া নেবেন ঠিকই? ভাড়া ভাড়া নিতে বয়ে গেছে আমার। খালি জায়গা পেয়ে একটু বসেছি তো সমানে বকবক করে যাচ্ছে। আচ্ছা, এটা কি হবে? টক হবে কি হবে নাকি নখ হবে? আচ্ছা, নখ মানে কি? ওটা হবে লক। হ্যাঁ, না না, লক তো হতে পারে না, তা তো হবে না। লক তো হবে না। পারে পারে, তাই পারে। আপনি যদি দয়া করে গানা তোলেন তাহলে ওটা লক, মানে ঠ্যাং নাড়িয়ে আসবো। হ্যাঁ। আচ্ছা ছোট লোক মশাই, একটু এসে বসে দিলাম তাও সইল না। পৃথিবীতে কি কোথাও ভদ্রলোক নেই? ছি 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 ছি, যত সব রাবিষ্ট টাকা, যত সব ছি ছি ছি। মূল্য পেয়েছে সব। ঘর ভাড়া দিতে গিয়ে কি ঝামেলায় পড়বেন বলতো বলো আমি? তাই তো বলেছিলাম কাকা, তোমারটা আমাদের লাইব্রেরিকে দান করে দাও। তোমার তো টাকার অভাব নেই, না হয় মাসে 40টা টাকা ইনকাইন্ড আমাদের ডোনেশনে দিতে পারো। দেখো কাকা, আমরাও অকৃতজ্ঞ নই। লাইব্রেরির নাম দেব ভূপেন্দ্র পাঠাগার। ভূপেন্দা, ভূপেন্দা, দেখি আপনি আবার এসেছেন, কি দরকারে? ইয়ার করি, দাদা হলেন পাড়ার মুরব্বী, দাদার উপরে কি অভিমান করে থাকা যায়? তা বলছিল কি এই ঘরটা আমাদেরকে দিচ্ছে তো, ওই সন্ধ্যাবেলা 2-10 একটু বসবো, একটু তাস পাশা খেলা। দেখুন, আপনিও কঠিন চিনে যোগ মশাই। আপনার লজ্জা শরমের কোনো বাধাই নেই একেবারে। শাস্ত্রেই তো আছে দাদা, লাজ লজ্জা ভয় তিন থাকতে নয়। আমি কি নিজের জন্য বলছি? এই পাড়ার 2-10 এসে বসবে, একটু তাস পাশা খেলা, একটু গল্প গুজব, এই আর কি। দেখে আর রান্না বাবু, ধৈর্যের আমার একটা সীমা আছে। এরপরে আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেবো। কি ঘাট ধাক্কা দেবে? নিজের বাড়িতে পেয়ে যা ইচ্ছে তাই অপমান করতে দেখে নেব। যদি শোধ না নিতে পারি তাহলে আমার নাম রামনাথ, রামনাথ নাই না। আমি দেখে নেবো, দেখে নেবো আপনাকে। ঠিক আছে, ঠিক আছে। কি ডেঞ্জারাস লোক, আবার শাসিয়েও গেল। লোকটা যে এমন পাখোয়াজ, এটা তো আমার জানা ছিল না। ঘরটা যদি লাইব্রেরিকে দিতে কাকা, তাহলে এসব ঝামেলা কিছুই হতো না। মাঝখান থেকে তোমার জিলিপি ঢোঙা গেল, খাবারটা ছেড়ে খাও। আমি ঝাঁটা যা খেয়েছি বলে তোর খুব ক্ষতি হচ্ছে, তাই না?
যাবে। ও বেশ লম্বা আছে কিন্তু ঘরটা। ও ও তা আগে আমাদের পরিচয়টা একটু দিয়ে নিই। আমি হচ্ছি শিলা চক্রবর্তী, খুব ভালো জাপানিজ নাচ জানি। আর ইনি হচ্ছেন আইভি সেন, খুব ভালো ওরিয়েন্টাল ডান্সার, আমরা সম্পর্কেও হার মানায়। আর তিনি হচ্ছেন ইলা দত্ত, ফোক ডান্সে এক্সপার্ট, গড়ি থেকে রায় বেশে সব জানে। তবে আচ্ছা শুনুন, আমরা কিন্তু এখানে একটা নাচের স্কুল করব। নাচের স্কুল? না না, এখানে নাচের স্কুল করা সম্ভব না। সম্ভব না? আলবাত হতে পারে। আর নাচের মতো কি জিনিস আছে? এক্সারসাইজ বলুন এক্সারসাইজ, এন্টারটেইনমেন্ট বলুন এন্টারটেইনমেন্ট, মানে এক কথায় নাচই হচ্ছে জাতির ভবিষ্যৎ। তবে হ্যাঁ, আমরা কিন্তু ভাড়া টাড়া দিতে পারবো না। এনারা নাচের স্কুল করবে অথচ ভাড়া দেবেন না? বাহ! না না না, অন্য কোথাও আপনারা দেখুন। কোথায় দেখবো? এই ঘরটাই তো আমাদের বেশ পছন্দ হয়েছে। ভাবনা কি, ভাড়া না পেলেও আপনি ঠকবেন না, আপনার মেয়েদের পাঠিয়ে দেবেন এতে নাচ শিখে। আমার মেয়েটাই নেই, আপনারা আসতে পারেন। আরে মেয়ে নেই তো কি হয়েছে, আপনার স্ত্রীকেই নাচ শিখিয়ে দেবো। কাকিমাকে নাচ শেখাতে গেলে আপনাদের আর একটু দূরে যেতে হচ্ছে যে, মানে তিনি হলো কি নেই কিনা আপনাদের এই স্বর্গ পর্যন্ত ধাওয়া করতে হবে। ঠিক আছে, বেশ তো, তাহলে রূপের নামে শিখবে। একটু দূরও, কিন্তু বেশ ইয়েও আছে। তা এই বয়সে ভালোই নাচতে পারবে। নাচে কি আর কোনো বয়স আছে? নাচ তো একটা এক্সারসাইজ। ইউরোপে গিয়ে দেখুন 80 বছরের বৃদ্ধরা কিরকম রাম্ভা and ওয়ালাস and ফক্সট্রট নাচছে। এতে চমৎকার স্বাস্থ্য থাকে। তাহলে আমরা একটু গোপীনাথকে শিখিয়ে দিই। চল, আমরা তাহলে একটুখানি বাংলা নাচি শিখিয়ে দিই। চল। মায়ের জাত তো অল্পেতেই দয়া করেছেন। কাকা, ভেরি গুড অ্যাক্টিং কাকা। বিরাট একটা ফাঁড়া কাটলো রে।
বিরাট একটা ফাড়া কাটলো, আমাকে এই বয়সে নাচ শেখাতে চায়। আর একটু হলে আমার মহাপ্রাণটাই তো বেরিয়ে যেত রে। শোনো 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 কাকা, একটা সদুপদেশ দিচ্ছি। তুমি ভেতরে গিয়ে এক ঘটি জল খেয়ে একটু জিরোবি যাও তো, যাও। ততক্ষণে আমি এদিকটা সামলাই। বন্ধু বলিস কি, যাও যাও যাও। আমারও বুকটা ধড়ফড় করছে। হ্যাঁ। আমাকে এই বয়সে নাচ শেখাতে চায়। উনি বাবারে বাড়ি ভাড়া দিতে গিয়ে আমার খুব আক্কেল হয়েছে রে বাবলি, খুব আক্কেল হয়েছে। আমি যাই, যাও, আমি যাই। ভেতরে যাও। আমি যাই। যাও। চলে এসো, এই তো ফাঁকা আছে, এখানে বসতে পারি। যাই আপনাদের। এই ঘর ভাড়া হবে তো? আগে হ্যাঁ, এখনো ভাড়া হয়নি? আগে যাও। তাহলে নিশ্চিন্তে এখানে বসা যাক, কি বলো? হ্যাঁ হ্যাঁ, বসা যাক। কি করছেন আপনারা? খেলছি মানে? কাল থেকে খেলাটা জমেছে বসাই, সারা রাত চলেছে। কেউ কাউকে মাত করতে পারেনি। বাড়িতে গিন্নিরা হুড়ো লাগালে আমরা ছক নিয়ে বেরিয়ে পড়েছি। এতক্ষণে বসার একটা জায়গা পাওয়া গেল। তাহলে এই নাও আমার গজ। এই আমার নৌকো। উঠুন উঠুন। শুনছেন? উঠুন, উঠে পড়ুন। চেঁচাবেন না, চাল নষ্ট হয়ে যাবে। এই সমুদ্রিক দিল সামলাও। তাহলে এই নাও আমার গজ। উঠুন। সে কি হলো? ওই, উঠলেন না? কি জ্বালা রে বাবা, এর কানেও শোনে না। ও মশাই, বলি ও মশাই। চুপ করুন, চাল নষ্ট হয়ে যাবে। কি হে ঘোষাল, তোমার গজে গেল। তাহলে আপনারা উঠবেন কি আমি জানতে চাই, নইলে গায়ে কাঁকড়া বিছে ছেড়ে দেবো বলছি। হ্যাঁ? হ্যাঁ কাঁকড়া বেছে? হ্যাঁ, কাঁকড়া বিছে। কাঁকড়া বিছে? ওঠো হে ঘোষাল, এই কাঁকড়া বিছে দিছে ভালো জিনিস নয়। তা নয়। আজকালকার ছেলে মেয়েদের দেখেছো, গুরুজনের একটু মান্যি গণ্যি নেই। জাতির কি আর হলো বড় দেখি রামচন্দ্র। চলো। আর এই আজকালকার ছেলে মেয়েরা একটু সহবাদ জানে না, একেবারে যাচ্ছে তাই। চলো চলো অন্য কোথাও দেখি। কাকার কি দোষ? আমারই প্রায় মাথা খারাপের জো হয়েছে। তার মানে মানেটা বুঝিয়ে দাও। বুঝবে কি আছে, ইনি হলেন 108 সীমার জগৎ মাতা কালিকা ভৈরবী। কালী এই ঘরটা খুব খালি আছে, এখানেই ওনার আশ্রমটা হোক। তা ভাড়া কত দেবে? মামা ভাড়ার কথাটা ভালো করে বুঝিয়ে দাও। ভাড়া? মাতাজি কৃপা করে এখানে আশ্রম করবে, সেই তো ভাড়া। সেই ভাড়া নিয়েই তো আপনারা বৈতরণী পার হয়ে যাবেন। জমদ্বারে মহাঘরে 1 পয়সাও ফি দিতে লাগবে না। আগে মামা করবেন মাতাজি, আমরা তুচ্ছ মর্তের জীব, ওসব পারমার্থিক ভাড়ায় আমাদের চলবে না। আমাদের নগদ টাকা চাই। টাকা 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 কি রে? টাকা তো মাটি, আমার মাটি টাকা। রজত কাঞ্চন ছুলেই অনন্ত নর, সোজা রৌরব কুম্ভিপাকে ডুবে মরবি। ওরে মুক্তির ফলটি হাতে এনে দেব রে, খেলেই কৈলাসে চলে যাবি বঙ্কালি। শ্যামা বাবা হরকালী, আদেশ করুন মাতে, এদের একবার কালী কীর্তনটা শুনিয়ে দাও তো। বুঝিয়ে দাও, বুঝিয়ে দাও কালী মায়ের কি মহিমা, বুঝিয়ে দাও। ধরো ধরো তাহলে।
শুনে একদল পুলিশ আবার এদিকেই ছুটে আসছে। হ্যাঁ গঙ্গা, পুলিশ, কি বিপদ! এসব আবার কেন? এমন তো কথা ছিল না। ও বাবা, ও শ্যামা, ও হর, এমন তোমার অবস্থায় কর্তব্যটা কি? আর দেরি করবেন না মাতাজি, কেটে পড়ুন। এখানে চেঁচামেচি শুনে পুলিশ আবার এদিকেই ছুটে আসছে। জানিনি তো গুন্ডা আইনের ব্যাপার। ওরে বাবা, গুন্ডাইনের ব্যাপার। তার বলতে তা মাতাজি, এখন আমাদের করণীয় কি? না না, স্থান ত্যাগেরও দুর্জনক। চলো হে, চলো হে, গাত্রোৎপাটনী করা যাক। চলো হে, চলো। বলুন মাতাজি। কালী হরি হরি হরি, কালী প্রেমে চিত্ত হরি, দুহাত মিলে নৃত্য করি। হরি 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 বাবা, বিদে হয়েছে, যা কীর্তন ধরেছিল না হাড়ে বলে আমারই দম কেটে যেত। ওরে বাবা রে বাবা, না, কাকার জন্য এখন আমার একটু সহানুভূতি হচ্ছে। কাকার জন্য একটা ব্যবস্থা কিছু করতেই হয়। এখানে এসে সবাই যে এখানে হ্যাঁ, এখানে তো ভালো, ঘরটা খালি আছে, ভাড়া দেওয়া হবে। আপনারা কেউ জায়গা পাচ্ছিলেন না বলে আপনাদেরকে ডেকে আন। চলুন, এখানে শোকসভা করা আছে, করুন। চলুন, আগে চেয়ার টেয়ারগুলো ঠিক করে আগে নেওয়া না, হবে। দেরি, হ্যাঁ, ঠিক ঠিক। আপনারা দেরি করে কোনো লাভ নেই। আগে না, দেরি করে আর লাভ নেই। সব ঠিকঠাক হয়ে গেছে? দেরি করে আর লাভ নেই। পার্কে এখন সব জায়গায় ইলেকশন মিটিং চলছে, আর হলে নেই, ভাড়া চাই। তাই বলছি শোকসভাটা এখানেই হবে। ঠিক আছে, তাহলে আমি প্রস্তাব করি, স্বর্গীয় চিরাম চৌধুরীর এই শোকসভার সভাপতিত্ব করবেন শ্রীমতী প্রতিমা দেবী। বলিয়ে সমর্থন করো। ইয়ে মানে আমি এই প্রস্তাব সমর্থন করলাম। হ্যাঁ, ওই রে, সব করছো অথচ সভাপতির জন্য একটা মালার ব্যবস্থা করেনি। মালাটা তো ছিল দিদিমণি, রাস্তায় আস্তে আস্তে সাড়ে খেয়ে নিল। সব ব্যাপারেই তোমাদের অব্যবস্থা, এই জন্যই তোমাদের কোনো কাজে আসতে ইচ্ছে করে না। তোমাদের কি অনুষ্ঠান আছে তাতে আরম্ভ করো। প্রথমে স্বর্গীয় চিরাম চৌধুরীর অকালে পরলোক গমন উপলক্ষে একটি শোক কবিতা পড়বেন শ্রীমতী বিজয়লক্ষ্মী দেবী। শুরু করুন। নমস্কার। মাত্র 92 বছর বয়সে হে মহামানব চিরাম চৌধুরী, তুমি পঞ্চত্বকে, যদিও তোমার পড়ে গিয়েছিল সব দাঁত, মাথা জোড়া ছিল অতিকায়টা, যদিও তুমি চলতে ফিরতে কাঁপতে ঠক ঠক, তবু অন্তরে অন্তরে তুমি ছিলে কচি ঘাসের মতো কাঁচা তরুণ। কোনো ছাগলে মুড়িয়ে খেতে পারিনি তোমার হৃদয়ের সেই নীল ঘাস। তাই তো ভুসিমালের ব্যবসায় 1 কোটি টাকা জমিয়ে ফেলেছো। তোমার শোকে আলু পোস্তার আলুতে পোকা ধরছে, চিংড়ি হাটার চিংড়ি পচে যাচ্ছে, ট্যাংরা মাছ জালে উঠছে না। চারিদিকে শুধু হাহাকার। চিরাম চৌধুরী, তুমি আর আমাদের মধ্যে নেই। হেথা নয়, অন্য কোথাও, অন্য কোনো খানে।
এবারে শ্রীযুক্ত বিজয় ঘোষ স্বর্গীয় শ্রীরাম চৌধুরীর পূর্ণ চরিত্র শোনাবেন। শুরু করুন। মাননীয় সভানেত্রী, উপস্থিত ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আজকের সভায় কি বা বলবো জানি না, বলতে চোখ বাষ্পাবিল হচ্ছে, কণ্ঠ রুদ্ধ হচ্ছে, প্রাণ হাহাকার করছে। মাত্র ৯২ বছর বয়সে শ্রীরাম চৌধুরী তিনি অনন্ত লোকে যাত্রা করলেন। হ্যাঁ, একই কাণ্ড। আমার ঘরে এতগুলো লোক কেন? ব্যাপার কি? ব্যাপার হবে, এরা শোক সভা করবে, কোথাও জায়গা পাচ্ছিলেন না, তাই এদেরকে ডেকে আনলাম আর কি। বটে, আমার ঘরে বেআইনি জনতা বিনা পারমিশনে। চুপ করুন, গন্ডগোল করবেন না। বিজয় বাবু, আপনি বলুন। মাত্র ৯২ বছর বয়সে শ্রীরাম চৌধুরী তিনি অনন্ত ধামে যাত্রা করলেন, রেখে গেলেন তার অতুল ঐশ্বর্য, ভুসিমালের কারবার, ১ কোটি টাকার ব্যবসা, জাতির জীবনে এক অক্ষয় অমূল্য সম্পদ। গেট আউট, গেট আউট এখান থেকে। মগে মুলুক পেয়েছে নাকি? আমি পুলিশ ডাকবো। খুন, ডাকাত, পুলিশ। বন্ধ করে দিচ্ছে সবাই, লোকটাকে বাইরে বের করে দাও। তাই কি? চলুন। এই, আসুন তো। কেমন লাগছে বললুম, ঘরটা আমাদের দাও, কানে তো কথাটা নিলে না, বললে ঘাড় ধাক্কা দেবো। বোঝো এখন। সরকার, সরকার, সরকার। আমার পছন্দ সব, আমার গোপনের কাছে আমি দাঁড়াতে পারছি না, আমি সব আমার এই সুটকেসে একটা মরাই ওখান থেকে তাড়িয়ে দিলেন। কি ভয়ানক! আর এক মুহূর্ত এখানে নয়, আপনার গান সরুন। গায়ে ব্যথা, জ্বর, কি হলো? আমার ঘরে পেয়ে ঢুকিয়েছে বললো, সব অংশে মারা যাবো। কোনো ভয় নেই কাকা, কোনো ভয় নেই। ও প্লেগের রোগী নয়, ও যে আমাদের নন্তু। হ্যাঁ, নন্তু। কি করব কাকা বাবু, এই হইলে যে আপনাকে বাঁচাবার আর কোনো উপায় নেই আমার। এছাড়া আমার আর কোনো উপায় নেই। যেভাবে ওরা এখানে শোক সভা জমিয়েছে, আর একটু হলেই আপনার জন্য আমরাই শোক সভা করব। আমাকে তোমরা বাঁচালে বাবারা, কিন্তু সুটকেসে প্লেগের ইঁদুর নেই কাকা, কি আছে দেখবেন? ভাবলি? হ্যাঁ, টাঙিয়ে দে, টাঙিয়ে দে, দরজার বাইরে টাঙিয়ে দে। কাকা
তাই হলো রে, ঝাঁটার ঘা থেকে শুরু করে কোনো কিছুই তো বাদ থাকেনি। তোদের লাইব্রেরি হোক, এটাই বোধহয় সবচেয়ে নিরাপদ। তোদের জ্ঞান বৃদ্ধি হোক, শিক্ষার প্রসার হোক। 3 cheers for ভূপেন কাকা। কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আমাদের নাটক এখানেই শেষ হলো। আমরা এখন পরিচিতি পর্বটা করে ফেলি। আপনারা এতক্ষণ ধৈর্য ধরে থেকেছেন। নিচ্ছি আমাদের পরিচালক শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সবার গণেশ দা কল্যাণবাবু, উনি না থাকলে আমরা নাটক করতে পারি না, করতে পারতামও না। যেটুকু পেরেছি, যদি ভুল ভ্রান্তি কিছু করলেও যেটুকু আমরা শেষ করতে পেরেছি, সেটার জন্য একমাত্র অবদান হচ্ছে আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আমাদের সবার গণেশবাবু। তা ওনার চেষ্টায় আমরা একটা নাটক, ছোট্ট নাটকই করেছি। ছোট্ট নাটক আমরা আপনাদের সামনে প্লেস করেছি। যদি ভালো লেগে থাকে ভালো বলবেন, খারাপ লেগে থাকলে সেটাও সমালোচনা করবেন। আমরা কল্যাণদার কাছে সামান্য কিছু শুনে নিতে চাইছি। আপনাদের নমস্কার, আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা। আসলে আমরা এই নাটকটি বেছে নিলাম এই কারণেই, এর মধ্যে একটা কথা আছে যে পাড়ায় পাড়ায় লাইব্রেরি হোক, বই কিনুন, বই পড়ুন, বইয়ের পাশে থাকুন। এবং আমার অনুরোধ, আপনারা নাটকের পাশে থাকুন, নাটক দেখুন। এবার শিল্পী পরিচিতি, তার আগে আমি নেপথ্য শিল্পীদের দু একজনের কথা বলি। আমাদের আলো করেছে মলয় চ্যাটার্জি, এখানে আছে। আমাদের মেকআপ সৌরভ ভট্টাচার্য, আমাদের শব্দপক্ষেগণ কৌশিক কুণ্ডু, কৌশিক। এই হচ্ছে, এবার শিল্পী পরিচয় সমতা করে দেবে। আমি প্রত্যেকের হাতে মাইক দিচ্ছি, তারা নিজেদের পরিচয়টা দিয়ে দিই। আমি অতীন কুমার সাহা। শিপ্রা বিশ্বাস, কৃষ্ণ ঘোষ, রীতা ভট্টাচার্য, দীপান্বিতা দাশগুপ্ত, অগ্নিশিখা রায়চৌধুরী, গৌরী বিশ্বাস, সুজাতা মল্লিক, ছবি কর্মকার, শম্পা দত্ত, সুব্রত রায়, সাথী চন্দ্র, সীমা দাস, জ্যোতিপ্রকাশ ভট্টাচার্য, আমি মাধবী তালুকদার, রূপময় ধর, এবং সব শেষে আমি সমর কুমার মিত্র। আমাদের বৈষ্ণবঘাটা পার্টি কাউন্সিল ট্রাফিক ক্লাবের এবারে প্রচেষ্টা বাড়াতে চাই। আমাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন রূপময় ধর। আচ্ছা, আমরা আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। সবাই বলতে আমাদের ক্লাবের মেম্বার, তাদের আত্মীয় স্বজন, বিভিন্ন লাফিং ক্লাব থেকে যারা এসছেন তারা, এবং এই হলে যারা রয়েছেন তারা, সবাইকেই ধন্যবাদ। আমরা এই অনুষ্ঠানটা সময় মতো শেষ করতে পারলাম। আমরা 8টার অনেক আগেই হল ছেড়ে দিতে পারবো। 8টা পর্যন্ত আমাদের হল নেওয়া আছে, এবং আমার দেখেও খুব ভালো লাগছে যে গোটা হল বেশ ভর্তি হয়েছে। হয়তো দু একজন চলে গেছেন, কিন্তু হল ভর্তি। এই অবস্থায় অভিনয় করতে এবং অন্যান্য প্রোগ্রাম করতে
সঙ্গে এইরকম সেপ্টেম্বর মাসে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাইকে আবার অনেক অনেক ধন্যবাদ।